আসসালামু আলাইকুম। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে ৮টি ক্যাটাগরিতে ১৪ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আপনার কর্মস্থল হচ্ছে নরসিংদী। এখানে পদগুলো সম্পর্কে বিস্তারিত দেয়া রয়েছে, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেড বেতন স্কেল পাবেন, বয়সসীমা কি রকম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে আবেদন করার ক্ষেত্রে, এছাড়াও কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে, পরীক্ষার ফি বাবদ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। সার্কুলারের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে যে পদগুলো রয়েছে সবগুলো পদ অনুযায়ী 12 থেকে 20তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সমেত স্নাতক, মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, মাস্টার্স বা সমমানের ডিগ্রি। স্টোর কিপার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম। এলডিএ কাম কম্পিউটার অপারেটর পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। সংশ্লিষ্ট পদের জন্য প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতিসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা খ্যাতনামা ভারী শিল্প প্রতিষ্ঠানে কমপক্ষে নিরাপত্তা হাবিলদার বা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটারে কমপক্ষে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ফটোকপি মেশিন অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমএলএসএস পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমান পরীক্ষায় পাস। নিরাপত্তা প্রহরী পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অভিজ্ঞতা সমেত এসএসসি বা সমমান পাস হতে হবে। এই হচ্ছে 8টি ক্যাটাগরিতে 14 জনকে নিয়োগ প্রদানের তথ্য। শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, এই সকল ঠিকানা বা তথ্য উল্লেখ করে আপনাকে সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপরে উল্লেখ করতে হবে। 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর এবং সর্বনিম্ন হচ্ছে 18 বছর। তবে সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে সর্বোচ্চ হচ্ছে 33 বছর এবং যদি সামরিক, আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা এসএসসি সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে। এছাড়াও আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। যদি কোটায় আবেদন করতে চান সেক্ষেত্রে কোটার প্রমাণপত্র অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্র সর্বশেষ 31 মে 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদন করার ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক, টিআইসিআই, সার কারখানা, পলাশ, নরসিংদী বরাবর আপনাকে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে টিআইসিআই এর অনুকূলে গ্রেড 12 পদের জন্য 150 টাকা, গ্রেড 16 পদের জন্য 100 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। এই ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী এবং পদগুলো সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও এখানে কতগুলো শর্তাবলী উল্লেখ রয়েছে যেগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার পূর্বে। এবং আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন ফর্ম ডাউনলোডের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড এবং আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।